প্রত্যেক দিনের মতো আজও আমি বানাবো এখন ব্রেকফাস্ট। এখন বাজে সকালে 6:30। বাইরের ক্লাইমেটটা ভীষণ সুন্দর। ব্যাঙ্গালোরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। এখানের হিসেবে কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি। আজকেও আমি বানাচ্ছি আটা আর সুজি দিয়ে দোসা স্টাইলের। মেজারমেন্ট স্পুনের 2 চামচ আটা আর 1 চামচ সুজি, আর সাথে একটু জোয়ান দিয়েছি, আর পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই ঠান্ডাতে না ধোসা সাম্বার খেতে খুব ভালো লাগে। গরম গরম ধোয়া ওঠা সাম্বারের সাথে ইডলি আমার সবথেকে পছন্দের। প্রথম একেবারেই ইডলি খেতাম না, মানে ভালোই লাগতো না। অথচ লাস্ট 14 বছর এখানে থাকার পরে ইডলি খেতে ভীষণ ভালো লাগে, ধোসার থেকেও ভালো লাগে। ইদানিং আর সাউথ ইন্ডিয়ান ডিশ বাড়িতে খুব একটা বানিয়ে উঠি না, বিশেষ করে ইডলি বা ধোসা, কারণ যে কোনো হোটেলে তো খুব রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল। তার ওই টেস্টটা বাড়িতে তো হয় না। সেই জন্য মাঝে মাঝে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে গেলে ইডলি সাম্বার এগুলোই খেয়ে থাকি। ওটা বেশি টেস্টি লাগে অ্যাকচুয়ালি। একদিকে কুকারে সাম্বার বানানোর জন্য তুর ডাল আর যা যাবতীয় সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর অন্যদিকে আমি বানাচ্ছি একটা চাটনি। ইডলি বা ধোসা, চাটনি, সাম্বার এগুলো একটা কম্বিনেশন। এগুলো ছাড়া যেন ওইগুলো আবার অসম্পূর্ণ। বেশিরভাগ মশলা বাড়িতেই বানিয়ে থাকি, মানে বেশি রোজ দিন রান্নাবান্নার। তবে এই সাম্বার মশলাটা কিন্তু কেনা, এর আলাদাই একটা ফ্লেভার। সাম্বারে ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে, জিরা, শুকনো লঙ্কা আর কারি পাতা ভালো করে ফ্রাই করে নিয়ে এই সাম্বার ডালটার মধ্যেই দিয়ে দিলাম। তারপরে আমি আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট খেতে দেওয়ার পরে এখন আমি বানাচ্ছি নিজের জন্যে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথম চিন্তা যে আজ কি ব্রেকফাস্ট বানাবো। ধোসার যে অরিজিনাল যে ব্যাটারটা, ওটা আমাকে আগে যে আন্টি পাঠাতো, ওই আন্টিকে আমি এখন না বলেছি। আমি আন্টিকে বলেছি যখন আমি তোমায় বলবো তুমি আমাকে পাঠিও। এই আটা আর সুজি দিয়েও যে ধোসা স্টাইলে যেটা বানিয়েছি, এটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে, এত সফট হয়, ভীষণ টেস্টি লাগে। বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো, আর সমস্ত কিছুর সাথেই ট্রাই করা যায়। আজকে যেমন আমি সাম্বার আর চাটনি বানিয়েছি, এছাড়া যে কোনো কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগবে খেতে। এখন ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টটা করার পরে এখনও রান্নাবান্না আছে দুপুরের। লাস্ট অনেকগুলো দিন তো দেবায়নের স্কুল ছুটি ছিল, তাই সেভাবে বাড়ির খুব একটা কাজে হাত দিয়ে উঠতে পারিনি। আর এই 2 দিন হলো স্কুল খুলে গিয়েছে, তাই এখন থেকে আবার বাড়িঘর, আলমারি, টুকটাক ছোটোখাটো ক্লিনিং আর গোছানো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। ভিডিওটা আজ এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ব্রেকফাস্টটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।